এজন্য প্রিয় ভাই, এটা জরুরি বিষয়। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, প্রত্যেকেই কমপক্ষে নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে। মানুষ এত বোকা হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত বোকা হয় না যে আমি ইচ্ছা করে ঠান্ডা মাথায় আমি নিজেই নিজেকে জাহান্নামের হাতে তুলে দিলাম। এত বোকা মানুষ হয় না, এত বোকা মুসলমান হয় না, এত বোকা হয় না। সারাদিনে এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, প্রিয় ভাই, তোমার পরিণতিটা কি? 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন যে ফজরের নামাজ জানেও না, আহা, শেষ পর্যন্ত তোমার গন্তব্য কোথায় হবে? প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছেন, কিস্তি নিতেছেন, হারাম খাইতেছেন, ওজনে কম দিতেছেন, অবৈধ উপার্জন করছেন, অসৎ ব্যবসা করছেন, শেষ পর্যন্ত আপনি কোথায় যাবেন? কি ভাবছেন নিজের জীবনের উপর? ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনাহ প্রতিনিয়ত মানুষকে জাহান্নামের দিকেই টেনে নিয়ে যাচ্ছে। প্রত্যেক গুনার ওই পিঠে আগুন আছে, গুনার ওই পিঠে আগুন আছে। এজন্য দোস্ত, বাবা, ভাই, সকলেই এটা বোঝা উচিত। কারো কথাও যদি না ভাবি, নিজের উপরে দয়া করেন, নিজের উপরে রহম করেন। তো আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন, তুমি যদি আমার কোনো উপকারে না আসো, এই দেশ, এই পরিবার, এই জাতি, এই সমাজ, এই রাষ্ট্র, যারা কেউ যদি তোমার দ্বারা কোনো কল্যাণ উপকার নাও পায়, তুমি নিজের জন্য কিছু করো। আপনা তো বন, নিজের জন্য তো হও, নিজের ভালোটাও করবা না। মানুষ এত বোকা হয়। একজন নওজোয়ান ভাই বলো, দোস্ত আমার, এটা কিভাবে সম্ভব যে সারাদিনে একজন মুসলমান একটা সেজদাও দিল না? মুসলমান কিভাবে সম্ভব? তোমার কি কোনো আল্লাহ নাই? তোমার কোনো নবী নাই? তোমার কোনো বাবা মা নাই? তোমার কোনো ধর্মের পরিচয় নাই? তোমার কোনো সৃষ্টিকর্তা নাই? তিনি কিছুই বলবেন না? আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন তুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু সম্পদ এবং সন্তান সন্ততি, ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, টাকা পয়সা, বাড়ি দালান, এগুলা কিছু দিচ্ছি বলে ও ভাবতেছে, নাফরমান মনে করতেছে আমি আল্লাহ তার উপরে খুব কল্যাণ করতেছি, আমি তার উপরে সন্তুষ্ট, খুশি, এই জন্য তার এই পরিমাণ দুনিয়া দিলাম। আল্লাহ বলে, বাল লা ইয়াশউরুন, না বান্দা, আসলে তারা বুঝে নাই যে দুনিয়া দিলে আমার সন্তুষ্টি বুঝায় না। কাউকে আমি আল্লাহ লক্ষ কোটি বারও যদি এই দুনিয়া, যদি 1000 বারও কাউকে পুরা দুনিয়া দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয়। ইবলিসকে তো আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিছি। ইবলিসকে আল্লাহ তাআলা হায়াত দিছে ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার কাছে সে যখন বিতাড়িত, আল্লাহ যখন তাকে বের করে দিছে, তখন সে হায়াত চাইছে। আল্লাহ আমাকে এই দুনিয়ার হায়াত পুরাটা দেন, একবার ইসরাফিলের ফু পর্যন্ত। আল্লাহ বলছে, যা দিলাম। তাহলে ইবলিসের চাইতে মালউন, রাজিম, অভিশপ্ত আর কে হইতে পারে? তাহলে আল্লাহর কাছে যে এতটা ঘৃণিত, আল্লাহর কাছে এতটা অভিশপ্ত, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এত লানত আল্লাহ যাকে দিলেন, অথচ তাকেই আল্লাহ বলছে, ঠিক আছে আমি তোকে আখিরাত পর্যন্ত হায়াত দিলাম, ইসরাফিলের ফু পর্যন্ত। ইবলিস কি মাঝখানে 2-1 মারা গেছে? কথা বলে না, মারা গেছে 2-1 বার। তো সেই
প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম, উনাকে সেজদা না দেওয়ার অপরাধে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, সেই থেকে যে সে শয়তান, আজ পর্যন্ত তার মৃত্যু হয় না। তাহলে কোন নেককার লোক এতদিন বাঁচছে? তো তাইলে দুনিয়া তো আল্লাহ তাকে দিছে, দুনিয়া তো আল্লাহ তাআলা ইবলিসকেই দিছে, এত লম্বা হায়াত দিছে। এই পৃথিবীতে সবাই তো বাঁচতে চায়, ওই ইবলিসের সমান হায়াত তো এখনো কেউ পায় না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, দুনিয়া যদি আমি 1000 পাও, 1000 বছরও যদি দুনিয়া পাও, তারপরও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, সন্তুষ্টির চিহ্ন না। কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের চাইতে বেশি দুনিয়া দিয়ে রাখছে, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি।